একটা বাংলা ছবির গান কত বড় হতে পারে, কোথাও গিয়ে রাইহান রফির ছবি, শাকিব খানের আপকামিং ছবি তুফানের গান দেখলে বোঝা যায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে তুফানের যে পার্টি সং, সেটার কিন্তু কালকে মারাত্মকভাবে শ্যুট হয়েছে এবং যে আপডেটগুলো এসছে সেগুলো কিন্তু পুরোপুরি আমি ওই ভিডিওটি তৈরি করেছি সরোদ মিউজিক ভেঞ্চার্সের কৌশলীদির পক্ষ থেকে। মানে তিনি যে আপডেটগুলো দিয়েছেন সেগুলোকেই ভিত্তি করে আমি এই ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা, প্রথমত বলি যে শাকিব খান খুব পারফেকশনের সাথে কিন্তু এই শটগুলো দিয়েছেন। অনেকটা সময় জুড়ে তিনি রিহার্স করেছেন, যে কারণে তিনি কিন্তু প্রচণ্ড পারফেকশনের সাথে একটা শট দিতে পেরেছেন। এবং হায়দ্রাবাদে শ্যুট হচ্ছে এই ছবির গান, এবং প্রযোজনা সংস্থা তারা কিন্তু প্রচুর টাকা এই গানটার পিছনে লগ্নি করছে। একটা গান দেখো, আমাদের এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে পারি, 50 থেকে 70 লাখে একটা বাংলা ছবিও অনেক সময় তৈরি হয়ে যায়। সেখানে একটা গানের বাজেট, শুধুমাত্র একটা গানের বাজেট 80 থেকে 1 কোটি টাকা, ইয়েস 80 লক্ষ টাকার মতন কাছাকাছি কিন্তু খরচ করা হচ্ছে এই গানটার পিছনে বন্ধুরা। এবং এই গানটাতে 450 ডান্সার্স একসঙ্গে ডান্স করবেন। এর আগে এলো মির্জা বলে যে গানটা, মানে অঙ্কুশদার যে গানটা, সেই গানটার ভিতরে আমরা সবাই জানতাম 500 থেকে 1000টা ডান্সার্সরা নাচ গান করবেন। তো সেটার গ্র্যান্ডার দেখে আমরা বুঝতে পেরেছি কি মারাত্মক বিষয়। এবং এবারে শাকিব খান, দেখো শাকিব খান মানে বাংলাদেশ টাকায় এই টাকাটা যে উঠে আসবে একদম চোখ বন্ধ করে, সেটা নিয়ে আর কোনো চিন্তা থাকে না বলেই হয়তো কোথাও গিয়ে ভরসা করে দেওয়া, এবং রাইহান রফি এই ডিরেক্টরের ওপরে হয়তো ভরসা করা যায়। যে কারণে কিন্তু আমাদের এখানকার এসভিএফ এবং ওখানকার চরকি এবং আরও যে প্রযোজনা সংস্থারা রয়েছেন তারা কিন্তু এই টাকাটা লগ্নি করছেন। এবং এই আপডেট পুরোপুরি পৌঁছে দিয়েছে যে এরকম একটা ঘটনা ঘটছে যে 80 লক্ষ টাকা মোট অফ বাজেট একটা গানের। মানে এটা কিন্তু ভয়ঙ্কর একটা বাজেট বলা যেতে পারে। সেট বলো ইত্যাদি বলো, সেগুলো কিন্তু ভয়ঙ্কর তৈরি করা হয়েছে। এবং অ্যাজ গ্যাংস্টার তার পদার্পণ করা বলে যেটাকে, সেটা কিন্তু হতে চলেছে এই গানের মাধ্যমে। এটা আমরা দীর্ঘদিন ধরেই হয়তো বলছি যে এই গানটা কিন্তু ভয়ঙ্কর গান হতে চলেছে, ভয়ঙ্কর গান হতে চলেছে। কিন্তু হ্যাঁ, সত্যিই এখন বোঝা যাচ্ছে। এবং শাকিব খানের পারফরমেন্স যেটা হচ্ছে সেটা নাকি মানে মারাত্মক লেভেলের পারফরমেন্স হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ছবিটা নিয়ে আমি এগারলি ওয়েট করে আছি। মানে তুফান হচ্ছে শাকিব খানের জীবনের তুফান আনবে, এটা আমারও মনে হয়। কারণ যেরকমই দেখো, শাকিব খান একজন ভালো সুপারস্টার, বড় সুপারস্টার, তিনি বক্স অফিসে আসবেন, দাপিয়ে ব্যবসা করবেন, ঠিক আছে। তো ছবির গুণগত মানের দিকেও যদি দেখতে হয় তাহলে কিন্তু একটাই কথা বলতে হবে যে ছবির গুণগত মান প্লাস সুপারস্টারডম, এই দুজন যদি একত্রিত হয়ে যায় সেই ছবিটা কিন্তু সর্ব জায়গা থেকে, মানে সেটা ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয় এবং দর্শকের মহলেও অ্যাক্লেমড হয়, এবং সব জায়গা থেকে কিন্তু একটা বিশাল প্রশংসা কুড়োয়। সেই জিনিসটা কিন্তু হতে চলেছে। আমার এখনও টাকা বলে একটা গান ছিল আফরান নিশোর সুড়ঙ্গতে, সেটাও বেশ গ্র্যান্ডারে কিন্তু শ্যুট করা হয়েছিল। এবার সেই গ্র্যান্ডারের থেকেও আরও ভয়ঙ্কর গ্র্যান্ডার, আরও বড় গ্র্যান্ডারে কিন্তু তুফানের এই গানটা শ্যুট করা হচ্ছে বলে আমার ধারণা। এবং এটা ভয়ঙ্কর একটা তবে হ্যাঁ, লিক যেন না হয়, লিক হলে আর দেখার মজাটাই চলে যায়। তবে কী হচ্ছে, ভয়ঙ্কর একটা সেট করা হয়েছে হায়দ্রাবাদ এবং কলকাতা ইত্যাদি বিভিন্ন জায়গায়, মানে মূলত ইন্ডিয়াতেই কিন্তু এই ছবির শ্যুটিং হচ্ছে। সেটা একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। দেখা যাক এই গানটা কেমন হয়, কারণ এই গানটা নিয়ে খুব বড় বড় আপডেট পাওয়া যাচ্ছে। এবং একটা গান সেটা 80 লক্ষ টাকা দিয়ে বানানো হচ্ছে, এরকমটা ন্যাচারালি শোনাই যায় না। মানে এটা কিন্তু ভয়ঙ্কর একটা আপডেট। এবং যেহেতু ওনার নামে একটা বক্স অফিস আছে শাকিব খানের নামে, সেই কারণেই কিন্তু এতগুলো টাকা লগ্নি করা হচ্ছে। তো দিস ইজ স্টারডম। এই স্টারডমটাকে একটা স্যালিউট জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।